জজ বলেছে কি এটা সেন্সিটিভ ম্যাটার, কিন্তু কোনো স্পেশাল এটা ট্রিটমেন্ট দেওয়া হবে না। যেরকম লিস্টে ম্যাটারগুলো আসছে, লিস্টে যখন উপরে আসবে তখন আমরা শুনবো। খুব চিন্তার বিষয়, আমরা জানি কি যে পুরো মামলাটা এটা এটা যদি হাইকোর্ট শুনে ঠিক করে, এটা ওখানে টিকবে না। ওখানকার আইনজীবীরাই বলছে কি এর কোনো ভিত্তি নেই, কোনো গ্রাউন্ড নেই, এটা ফলস মামলা করা হয়েছে। কিন্তু 56 দিন আজকে হয়ে গেছে, আবার শুনছি কি এক সপ্তাহ পরে ম্যাটারটা আসবে। তো এটা খুব চিন্তার, কেন কি এতদিন থেকে কেউ জানে না কি ওনার স্বাস্থ্য কিরকম আছে। আমরা দেখিওনি ওনাকে কোর্টে উনি আসেননি লাস্ট দুটো শুনানিতে। উন্মত্ত বাংলাদেশে বিনা বিচারে জেলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। হলো না শুনানি, জামিনের জন্য দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না ঢাকা হাইকোর্ট। সংবেদনশীল বিষয় বলে দ্রুত শুনানির আর্জি ফেরালো আদালত। তালিকার 249 নম্বরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন। আদেও শুনানি হবে কিনা, ফের অপেক্ষা এক সপ্তাহে। দুর্গতদের জন্য লড়াই, সন্ন্যাসীকে দেশদ্রোহীর অভিযোগে গ্রেপ্তার। 56 দিন ধরে বিনা বিচারে বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আজকে লিস্টে ছিল এটা, লিস্টে ছিল আপনার ইয়েতে 249-এ। আচ্ছা, কি হলো? 249-এ ছিল, এটা আপগ্রেডের জন্য করেছি যাতে শুনানিটা আজকে করতে পারি। সেই জন্য আমরা কোর্টের কাছে, মাননীয় বিচারপতিদের কাছে করেছিলাম, আর্জি করেছিলাম। ওনারা বলছে না, বাই সিরিয়াল হবে। এই মামলাটাই কমপ্লিটলি ফলস এবং ফেব্রিকেট, এটা কোনো সঠিকভাবে মামলা হয় নাই। মামলাটাই বাংলাদেশে আসলে, কিন্তু বাংলাদেশের আইনের সাথে এটা অচল। কারণ হচ্ছে বাংলাদেশের সিআরপিসি 196-এ আছে যে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মামলাগুলো, যে ধারাগুলো দিয়েছে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী মামলা করতে গেলে গভর্নমেন্টের অর্ডার লাগবে। গভর্নমেন্টের অর্ডার আদেশ প্রয়োজন, এখানে গভর্নমেন্টের কোনো আদেশ নাই। আর তাছাড়া কোনো প্রাইভেট পার্সন এই মামলা করতে পারে না। এটা হয়তো আগামী সপ্তাহে সোমবারে দেখতে পারি, এখানে যেহেতু সপ্তাহে দুদিন হয়, রবিবার সোমবার। সৈফ আলী খানের উপর হামলার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। নিজেকে কুস্তিগির বলে দাবি করেছেন ধৃত মোহাম্মদ শরীফুল। মুম্বাই পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছেন বাংলাদেশে জেলা ও রাজ্য জুড়ে কুস্তির চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। বেকারত্ব ঘোচাতেই ভারতে আসা। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে শরীফুলের বয়ানের সত্যতা যাচাই করতে চাইছে মুম্বাই পুলিশ। তিনি শুধু বাংলাদেশের নাগরিকই নন, সে দেশের রাজ্য স্তরের কুস্তিগির। পুলিশ সূত্রে দাবি, এমনটাই দাবি করেছেন সৈফ আলী খানের উপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। মুম্বাই পুলিশের দাবি, জেরায় শরীফুল জানিয়েছেন বাংলাদেশের জেলা ও রাজ্য স্তরে কুস্তির চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। বেকারত্ব ঘোচাতেই তার ভারতে আসা, তবে এখানেও কোনো ভালো কাজ মেলেনি। ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है। 15 दिन पहले फिर मुंबई आया है, ऐसा इन्वेस्टिगेशन में पता चला। হাউসকিপিং এজেন্সি में काम करता हूं। মুম্বাই পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে শরীফুল দাবি করেছে চোরের উদ্দেশ্যেই বুধবার গভীর রাতে অভিনেতার ফ্ল্যাটে ঢোকেন তিনি। কিন্তু নিরাপত্তা এড়িয়ে কিভাবে সেফের বাড়িতে ঢুকেছিলেন শরীফুল? পুলিশ জানিয়েছে দিন কয়েক আগে বান্দ্রার একটি হোটেলে তিনি কাজে ঢোকেন। ডিউটির পর এলাকায় ঘুরে বেড়াতেন। সেফের বাড়ির পেছন দিকে কোনো নিরাপত্তা রক্ষী এবং সিসি ক্যামেরা নেই দেখেই তিনি ঢুকেছিলেন। পার্কিং এরিয়া দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে যান 12 তলায়। এসি ডাকতে জায়গা দিয়ে ঢোকেন শৌচাগারে। ধৃতের আরো দাবি, বাড়িতে হইচই পড়ে যাওয়ায় নিজেকে বাঁচাতে অভিনেতাকে আক্রমণ করেন। কুস্তিগির বলে ভারী চেহারা সেফকে কাবু করতে তাকে বেগ পেতে হয়নি বলে শরীফুল জানিয়েছে। ইতিমধ্যে ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে শরীফুলের বয়ানের সত্যতা যাচাই করতে চাইছে মুম্বাই পুলিশ। এবিপি আনন্দ।